আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا দিনের পথে চলতে গিয়ে মুমিন, দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালী কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয় আমাদের। আমার আবার একটা বদ অভ্যাস আছে, রাত যত গভীর হয় গলা তত ক্লিয়ার হয়। রাত যত গলা ওই দেখছে সালালা রাত ঘন্টা, না না না, দরকার নাই। সবাই আল্লাহ কবুল করো আল্লাহ। ইয়া ولا تموتن إلا وأنتم مسلمون। এ কথা কার? আল্লাহর দিদার পেতে হলে, মাওলার দর্শন নিতে হলে, আল্লাহর দিদার পেতে হলে মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আমি কি বানিয়ে বলতেছি? এখন যদি আবার কোরআন শরীফ তেলাওয়াত করি তে কিছু হুজুররা ছাত্র ভাইরা কবে হুজুর আরানা আরানা, কথা কয় না, কথা কয় না। দেখবেন কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি যখন ভাঙ্গা গলার সাউন্ড দিয়া মিষ্টি কণ্ঠে তেলাওয়াত করে কি যে মজা লাগে বলবো। দেখবেন মায়া করে বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. القارعة ما القارعة وما
يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية الله أكبر কেনকা লাগিচ্ছে বা ভালো লাগিচ্ছে আরে না শুনবি হ্যাঁ আমার আলেম ভাইরা বলতেছে মনে হয় মক্কা শরীফ আছি হুজুর একবারে মক্কাতে দেখবেন কি মায়া করে কয় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন মা আগে যেরকম ছিল ওরকমই করো কি ব্যাপার ওদিকে যেরকম ওটা হাতায়ও না যেরকম আছে ওরকমই করো আমি আবার টের পাই বেশি ভালো করবে যে আবার গন্ডগোল বাতাস না কথা কয় না জিঙ্কা আছে ও কাটতো কথা কয় না জিঙ্কা আছে ও কাটতো ও কাজ চলবে ঠিক কিনা বলেন এরপর দেখবেন কি সুন্দর করে কয় غير المغضوب عليهم ولا الضالين آمين إذا جاء نصر الله والفتح আবার দেখবেন আরেকজন ইমাম আছে শেখ আব্দুর রহমান শোরাইব উনি আবার মোটা গলায় পড়ে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ آمين القارعة ما القارعة وما أدراك ما القارعة আবার দেখবেন আরেকজন আছে মিশরের কারি আব্দুল বাসেত উনি দেখবেন কি মায়াবী কণ্ঠে চমৎকার কণ্ঠে চিকন কণ্ঠ দিয়ে বলে বলবো কথা কোনা বলবো ইয়া بربك الكريم الذي خلقك فسواك فعدلك সব ট্রেনিং দিয়ে থুইছি কাউ কোনটা কখন কাজত লাগে কওয়া যায় না দোয়া করবেন আমার ছেলেটাকেও এর চাইতো অত্যাধুনিক আপডেট ভাবে বানাইতেছি আল্লাহ কবুল করেন বলেন আমিন আল্লাহ বানা করি নাকি আমি জীবনে একবার আল্লাহ মদিনায় যাব মদিনায় যাব মদিনায় যাব বলেন মদিনায় যাব মদিনায় ওই যে কয় না তাহলে আমি কমু না আপনারও কওয়া লাগবে
মদিনায় যাব জোরে মদিনায় যাব দিনের নবীর রওজা পাকে সালাম জানাবো মদিনা যাব আমি জীবনে একবার আল্লাহর মদিনায় যাব যার বলতে ভাল লাগে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন না মদিনায় যাব মদিনাওয়ালাকে ছাড়া উপায় আছে বলেন উপায় আছে রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান ঠিক কি না আশিক বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর কথা কয় না রে কথা কয় না বলতে হবে উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর সবাই উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ রাসূল আল্লাহু আকবার আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ যদি কয় না রে আশিকের রাসূলরা বলেন না আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ নামটি দিলেন মোহাম্মদ মাশাআল্লাহ নারে তাকবীর আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ বড় মজা লাগে নামটি দিলেন মোহাম্মদ ওই নবীকে না চিনিলে ওই নবীজি সুন্নত না মানিলে থাকবে না ঈমান ঠিক কি না বলে আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান লা ইলাহা জবান খোলেন লা ইলাহা জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা জবানটা খোলেন না বাবা বলেন না লা ইলাহা জোরে লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ভাই গো যার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাই লেনা দেনা ঠিক কি না যার দিলে নাই নবীজির প্রেম সবাই যার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাই লেনা দেনা তোমার আমার আপন যিনি তোমার আমার আপন যিনি তিনি ঘুমায় মদিনা লা ইলাহা লা জোরে লা ইলাহা
ভাই গো মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ। বলো মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সাফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই গো হাতে করে হাতের কাম, মুখস্থ করেন কাজে লাগবে। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। বলেন হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। অন্তরেতে, বলেন অন্তরেতে রাখিও সদাই আল্লাহ তোমার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই গো এই কালে মার বান্দ ভেলা, কাজে লাগবে মরণ বেলা, ঠিক কিনা? এই কালে মার বান্দ ভেলা, কাজে লাগবে মরণ বেলা। আশ্চর্য হয়ে গেল রে ভাই তোমাদের আচরণ দেখে, মাশাআল্লাহ। মনে হচ্ছে না যে এখানে 2-2.5 ঘন্টা ওয়াজ হয়েছে। কথা কয় আজকাল চিত্রটা একদম ভিন্ন। কথা কয় না, ঠিক না? এটা কিসের বরকত? কোরআনের। কিসের বরকত? কোরআনের বরকত। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। যারা সমালোচনা করে তাদের মুখে কিন্তু কুলুপ লেগে গেছে। আজকে প্রমাণ হয়ে গেছে সবকিছুর মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহ। আমি ওয়াদা দিয়ে যাচ্ছি, যদি হায়াতে বেঁচে থাকি, আল্লাহ যদি আমার রিজিক রাজশাহী বিভাগে আগামীতে রাখে, আর আল্লাহ তাআলা যদি গোলামকে বাঁচায় রাখে, শোনেন আমি আর একটা কথা বলে দিই। আমি ওনাকে বলছিলাম, ওনার মতন যারা হার্টের রুগী আছে আপনারা ওই আমলটা করবেন, হার্ট ভালো থাকবে, হার্ট ব্লক হবে না। বলবো? কথা কয় না, বলবো? বলবো ইনশাল্লাহ। ওনাকে আমি আমলটা দিছি, আমি এসে জিজ্ঞাসা করছি আপনার কি অবস্থা? বলে আলহামদুলিল্লাহ। আপনাদেরকেও বলে দিই এই আমলটা করবেন। সেটি হলো দৈনন্দিন প্রতিদিন কমপক্ষে 200 বার আস্তাগফিরুল্লাহ। বলেন 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 আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, হার্টের ব্লক পরিষ্কার হওয়ার, হার্টের ব্লক ছোটার অত্যাধুনিক মেশিন হলো এই ইস্তেগফার। সুবহানাল্লাহ। প্রতিদিন 200 বার যদি এটা পাঠ করেন, আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বরকতে আপনার হার্টকে সুস্থ রাখবে। এটা শুধু হার্টের ক্ষেত্রে উপকার নয়, আরো বহু দিকের উপকার আছে। আল্লাহ আপনার রিজিকে বরকত দিবে, আল্লাহ আপনার অভাব পূরণ করে দিবে, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। আমরা কি বলতে পারবো আস্তাগফিরুল্লাহ ইনশাআল্লাহ 200 বার পাঠ করতে পারবো ভাইয়া? আগামী রমজান মাসে কিন্তু এই 3 শর্তের মধ্যে একটা শর্ত, ওই উম্মত ধ্বংস হোক যেই উম্মত রমজান মাস পেয়েও তার গুনাহ মাফ করাইতে পারল না। তাইলে আমরা কি ইনশাআল্লাহ গুনাহ মাফ করায় নেব তো আল্লাহর কাছ থেকে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কয়শো বার ইস্তেগফার? 200 বার। এবার অনেক মানুষ বলতে পারেন, হুজুর কথা তো ভালোই লাগতেছে, আমলি আর একটা কথা বলেন। এটা বলেই আমি শেষ করে বলছিলাম নামার আগে একটা আমল শিখাবো। বলবো? এখানে আমরা যারা আছি, ছোট ভাইরা বড় ভাইরা, সবাই শোনো, সবাই শোনো। আমরা সবার, ধনী গরিব নারী পুরুষ সবার চাও পাও 3টা। কয়টা? বলেন কয়টা? নাম্বার 1, সারা জীবন সুস্থ থাকতে চাই, ঠিক কিনা? নাম্বার 2, টাকা কম থাক বেশি থাক, মরার আগ পর্যন্ত অভাবের তাড়নায় কারো কাছে যেন হাত পাততে না হয়। নাম্বার 3, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে মরার সময় কালেমা পড়ে মরতে চাই। এই 3টা চাও পাওয়া আমাদের কিনা? এই 3টা সম্পদ চান কি চান না? কয়টা? কয়টা? এই 3টা সম্পদ আপনি পাবেন। আজকে থেকে একটা
একটা সুন্নত যদি নিজের বডিতে ফিট করেন, আমি কি সেই সুন্নতের কথাটা বলবো? সেই সুন্নতটা হলো খাওয়ার আগে পরে। বলেন, খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। কয় হাত? এটা শিখাইছিলাম না বাবা? হ্যাঁ, কয় হাত? 2 হাত। কোন পর্যন্ত? একটু দেখান না বাবা, কোন পর্যন্ত? কয় হাত? কখন কখন বা? খাওয়ার আগে এবং পরে। আবু দাউদ শরীফের হাদিস, খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত 17টা। কয়টা? 17টা। এর মধ্যে এই সুন্নতটা হলো 4 নাম্বার। কয় নাম্বার? 4 নম্বর সুন্নত কি? খাওয়ার আগে পরে কয় হাত? কোন পর্যন্ত? এই সুন্নতটা যারা পালন করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সুন্নত পালনের বরকতে আমার ওই উম্মতের নর-নারী যতদিন বেঁচে থাকবে তাদের মরণ পর্যন্ত তাদেরকে মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস রোগ স্পর্শ করিতে পারিবে না। নাম্বার 2, তাদের যদি ঋণ থাকে, ঋণ দেনা 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 কিবা দেনা ঋণ, এই ঋণের জ্বালায় অতিষ্ঠ, এই সুন্নতের বরকতে আল্লাহ তাআলা গায়বী নুসরত দ্বারা তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ঈমানের সহিত মারা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মরণ যেন হয়, আমাদের শুরু করেছিলাম যেটা দিয়ে, শেষ করতেছি আবার সেটা দিয়ে। কথা আছে, মনে আছে তো? আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ তুমি দেখো তো কে কে মুখ খোলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি জানি আজকে তুমি কবুল করবা, এই জন্য এদেরকে জোর খাটাইতেছি। আল্লাহ আমি চাই কেউ যেন কবুল না হয়ে না যায়, আল্লাহ সবাই যেন কবুল হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। সামনের বাইরা চুপ থাকবেন, পিছনে বাইরা দেখি ইমানের সহিত মরতে চায় কি চায় না। আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা আমাদের মরণ যেন হয় আমাদের। এবার স্টেজের ভাইরা, দাঁড়ানো ভাইরা, ওনারাও বলবেন, ঠিক আছে না? আমাদের মরণ যেন হয় আমাদের। এবার সামনের বাইরা, পিছনে বাইরা, দাঁড়ানো বাইরা, বসানো বাইরা, সবাই আর মা বোনটা গুনগুন করে আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে। এটা কিন্তু আমার নিজের লেখা, নিজের শুনে দেওয়া, কারো কাছ থেকে হাওলাত করি নাই ভাই। কারণ কি, দরকার কি? আমি তো এই কাম করেই খাই। কথা কয়, আমি তো আমার এটা কথা কন, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। বাহ! আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের। মরণ যেন হয় আমাদের। আমার আবার একটা বদ অভ্যাস আছে, রাত যত গভীর হয় গলা তত ক্লিয়ার হয়। রাত যত গলা, ওই দেখছে দরকার নাই, সবাই আল্লাহ কবুল করো। আল্লাহ আমাদের মরণ
যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ কথা কার? আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহর নাম যেভাবে নিবেন সেভাবে স্বাদ পাবে। ওই যে আর একটা আছে, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ। একটু ঢেউ লাগান, প্রেমের ঢেউ। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ। জোরে, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ। আল্লাহর দিদার পেতে হলে, মাওলার দর্শন নিতে হলে, আল্লাহর দিদার পেতে হলে মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আর কষ্ট দিস না ভাই, আজানটা দেই এক শর্তের বিনিময়ে। আজান খালি শুনে কানের মজা নিলে হবে না। জি জি জি, থামেন থামেন। দেখি মিডিয়ার বাইরে কি কয় ভাইয়া, লতার গাছে কদু। ওরে কলজার ভাই রে, হ্যাঁ। কে দিল রে লতার গাছে এত বড় কদু? কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু? শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা? কার ইশারায় চৈত্র মাসে জমিন মাঝে ধুলা? মরিচ গাছে কে দিল রে মরিচ? মরিচ কর না পত্যা কর? কি কন বা, মরিচ বা পত্তাও দুটাই হয় তালা। আচ্ছা মানুষ পাসিম বা কথা কয়, ঠিক কিনা? কে দিল রে মরিচ গাছে মরিচ এতই ঝাল? কার হুকুমে ভাদ্র মাসে পাকে গাছে তাল? আখের মাঝে কে দিল রে মিষ্টি মাখার? আমের বোটায় পেঁপের বোটায় কে দিল রে কস? এটা কার দান? এটা কিন্তু জিকিরের অংশ। এটা কিসের অংশ? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আমি কি বানিয়ে বলতেছি? এখন যদি আবার কোরআন শরীফ তেলাওয়াত করি তে কিছু হুজুররা ছাত্র ভাইরা কবে হুজুর আরানা আরানা, কথা কয় না, কথা কয় না। দেখবেন কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি যখন ভাঙ্গা গলার সাউন্ড দিয়া মিষ্টি কণ্ঠে তেলাওয়াত করে কি যে মজা লাগে বলবো। দেখবেন মায়া করে বলে আল্লাহু আকবার
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية الله أكبر কেন লাগিচ্ছে বা ভালো লাগিচ্ছে আরে না শুনবি হ্যাঁ আমার আলেম ভাইরা বলতেছে মনে হয় মক্কা শরীফ আছি হুজুর একবারে মক্কাতে দেখবেন কি মায়া করে কয় الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين মা আগে যেরকম ছিল ওরকমই করো কি ব্যাপার ওদিকে যেরকম ওটা হাতায়ও না যেরকম আছে ওরকমই করো আমি আবার টের পাই বেশি ভালো করবে যে আবার গন্ডগোল বাঁধাস না কথা কয় না জিঙ্কা আছে ও কাটছে কথা কয় না জিঙ্কা আছে ও কাটছে ও কাজ চলবে ঠিক কিনা বলেন এরপর দেখবেন কি সুন্দর করে কয় غير المغضوب عليهم ولا الضالين آمين إذا جاء نصر الله والفتح আবার দেখবেন আরেকজন ইমাম আছে শেখ আব্দুর রহমান আশ-শরাইব উনি আবার মোটা গলায় পড়ে الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين القارعة ما القارعة وما أدراك ما القارعة আবার দেখবেন আরেকজন আছে মিশরের কারি আব্দুল বাসেত উনি দেখবেন কি মায়াবী কণ্ঠে চমৎকার কণ্ঠে চিকন কণ্ঠ দিয়ে বলে বলবো কথা কোনা বলবো ইয়া أيها
সব ট্রেনিং দিয়ে থুইছি, কাউ কোনটা কখন কাজত লাগে কওয়া যায় না। দোয়া করবেন আমার ছেলেটাকেও এর চাইতো অত্যাধুনিক আপডেট ভাবে বানাইতেছি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর লম্বা না করি নাকি? অনেক লম্বা হয়ে গেছে না? চলতে থাক। মানে আজকে খুব ভালো লাগছে নাকি? ঘড়ির দিক তাকান না বা, আমি ঘড়ির দিক তাকাচ্ছি না, আপনারা খালি তাকা। একটা লোক ওঠে না রে, ওরা উঠলেও চলে, আমিও একটা সুযোগ পাই, ওঠে না রে। আমরা তোবারকের লোভে নাই, আমরা আছি আল্লাহর মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? কে বলেছে জালসায় আদায় হলে জালসা হয় না? আল্লাহ কবুল করলে সর্বাবস্থায় হয়। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এবার আসেন আজানটা শুনে বিদায় নিয়ে যাই। না আর না, সোনার বাপজানারা, আজানটা শুনাই। আজান শোনাতে পারি এক শর্তের বিনিময়ে। আজান শুনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করতে হবে। ইনশা আল্লাহ। দেখবেন, ওই দেখেন কেমনে মোবাইল রেডি করছে, দেখছেন? দেখবেন কি মায়া করে চমৎকার কণ্ঠে রেডিও খুললে কারি মাওলানা ওবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ, ওনার চিকন কণ্ঠ থেকে বেরিয়ে আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হচ্ছে তো। আরো পিছনের বাপ ভাইরা দরজার কাছে দাঁড়া আছে, ওরে বাপ রে, লিল্লাহে তাকবীর। দেখবেন কি মায়া করে বলে, হুজুরাও নিষেধ করতে বা, হুজুর আবার মুসলা দিয়ে করছে, অর্ধেক আদালত তো নামাজ হবে না, মানে গোটাটা দেও। এই প্রেমে ফালাইছে কে? বলেন কে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা এটা অনেকে বলে মক্কা মদিনার সুর, না এটা বাংলাদেশের সুর। মদিনারটা মক্কাটা শুনবেন, কথা কয় না, না ওই পিছন থেকে না, ফুল ফুল আজান দেওয়া যাবে না আমার ভাইরা, ওক্ত ছাড়া ফুল আজান দেওয়া যাবে না। ট্রেনিং হিসেবে এতটুকু বললাম, ঠিক আছে না? আমার বন্ধুগণ, মক্কা মদিনারটাও কি শুনবেন? বলবো তো। একটা ভাই তো কইলা না যে হুজুর আপনার মুখ দেখে বোঝা যায় পান খান, নেন 100 টাকা দিলাম, পান খায়েন। না না, মাদ্রাসার জন্য না, এটা আমি তোর ভালোবাসা আদায় করার জন্য বললাম। ওরে বাপ রে বাপ, অভাব হবে না? ওই দেখো যুবক ভাইরে করতেছে, আপনার দিতে লাগলে অভাব হবে না। আমি আপনাদের কাছে বিনয়ের সহিত বলবো, এই সমস্ত মাদ্রাসা আপনাদের দান দক্ষিণায় চলে, বার্ষিক ফসলের একটা দান আপনারা করে থাকেন, আমরা জানি। তো আপনারা প্রত্যেকে ইচ্ছা করে কম পারেন বেশি পারেন ধান ইত্যাদি ইত্যাদি দানের নাম লেখায় দিয়ে যান, ইনশা আল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমারও একটা প্রতিষ্ঠান চলে, আপনারা এই টাকা পয়সা দিয়ে
আমাদেরকে যে মহব্বত করেন, এ টাকা পয়সা দিয়ে আমাদের সকল দিনই কল্যাণের কাজে ব্যয় হয়। এতে